আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো গত পর্বে আমরা আমাদের যে এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যে ফাইলগুলো দরকার ছিল সেগুলো আমরা লিঙ্ক করেছিলাম, যে কিভাবে আমাদের ফোল্ডারগুলা কোথায় কিভাবে যে ফাইলগুলো হয়, এই যে সেখানে সেই ফাইলগুলো আমরা লিঙ্ক করেছিলাম সঠিকভাবে, এবং দেখেছিলাম যে ফন্ট অফ সাম ফাইলটা কিভাবে লিঙ্ক করালে কাজ করবে আর কি, সেটাও দেখেছিলাম। তো আপনি যদি গত পর্বের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি রিকমেন্ড করবো অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু ফাইলগুলা আপনি লিঙ্ক করাতে পারবেন না সঠিকভাবে, আপনার ভুল হবে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শুরু করার পূর্বে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতটুকুই বলার ছিল। তো আমরা কাজে নেমে পড়ি। আমরা আজকে এই উপরে যে মেনু বারটা আছে এটা আমরা আজকে ডিজাইন করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুন্দর করে দেখব। এরপরের যে পর্বটা, সেই পর্বে আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে জুম ইন জুম আউট যে স্লাইডারটা আছে এটা আমরা ডিজাইন করব। পাশাপাশি এখানে হেডিং আছে, কিছু টেক্সট আছে, তারপরে কিছু বাটন আছে, এটাও ডিজাইন করব আগামী পর্বে। আজকের পর্বে আমরা এই মেনুটা ডিজাইন করব। আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিব পুরো প্রজেক্টটা, কারণ এই প্রজেক্টটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড় প্রজেক্টটা। তো আশা করছি যেহেতু আমরা ছোট ছোট অংশ ভাগ করবো, আশা করছি আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং খুব ইজিলি শিখতে পারবেন। তো চলুন, প্রথমে যেহেতু আমরা এই উপরে মেনু বারটা তৈরি করবো, এটা কিন্তু পুরোটাই হেডার অংশ। তো এর জন্য আমাদের হেডার নামে একটা ট্যাগ নিতে হবে। এর মধ্যে আমরা হেডার এরিয়া নিব ক্লাস হিসেবে। এরপর যেহেতু আমরা মেনু তৈরি করছি, অবশ্যই ন্যাপ ট্যাগটা নিতে হবে। এরপর বুটস্ট্র্যাপের ক্লাস নিব কন্টেইনার। তারপর দেখে নিই, হ্যাঁ এই যে এখানে এই যে এই একটা অংশ, এই একটা অংশ, আর এখানে এই একটা অংশ আছে। মেনুতে কয়টা অংশ? তিনটা অংশ, কিন্তু এই একটা, দুইটা, তিনটা অংশ। আমরা তিনটা অংশ আলাদাভাবে সুন্দর করে ভাগ করে নিব। প্রথমে হলো আমাদের লোগোটা এর মধ্যে হবে। তো এখানে যেহেতু টেক্সট নিছে, আমি টেক্সট নিয়ে নিব লোগো। এরপর আমাদের মেনু আছে, ডিপের মধ্যে নিয়ে নিব দিলাম। আপাতত এখানে কি হবে, হোম। তারপরে পেজেস পোর্টফোলিও ব্লগ, এটাকে আমি ডুপ্লিকেট করছি। পেজেস portfolio blog for features drop down, duplicate features drop down, features drop down। এরপর আমাদের এই অংশটা, এই সোশ্যাল অংশ, সোশ্যাল আইকন, এটা আমরা একটা ইউআরএল নিয়ে নিই, এলআই, এটা থাকবে। এরপর আমাদের আইকন হবে প্লাস এফএবি, যেহেতু আমরা ফন্ট অফ সাম 5 নিয়ে কাজ করছি সেহেতু এখানে এফএবি হবে, ঠিক আছে। আমি কিভাবে বুঝলাম এখানে এফএবি হবে? আমাদের এখানে style.css এ গেলে এই আমাদের এখানে দেওয়া আছে ফন্ট অফ সাম 5 ব্র্যান্ড,
ফন্ট অসম প্রাইম ব্র্যান্ড, এই যে ফন্ট অসম 5 ফ্রি, ঠিক আছে, এখানে লেখাই FAB। এখানে তিনটা আছে, একটা হলো ফ্রি ব্র্যান্ড আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো ফ্রিতে একটা হয় হলো FAB আর একটা হয় হলো FAR, এখানে সুন্দর করে দেওয়া আছে, আর একটা আছে FAS। এই যে ফ্রি, ফ্রি এবং ফ্রি, এটা ফন্ট অসম 5, এটা নিলাম আমরা। তারপর ডুপ্লিকেট করে নেই, তারপরে টুইটার নিলাম। এরপর আমাদের পিন্টারেস্ট, এটাকে ডুপ্লিকেট করি, পিন্টারেস্ট। তো আমাদের HTML এর যে স্ট্রাকচারটা এটা কিন্তু কমপ্লিট। আমরা এটা ব্রাউজারে লঞ্চ করি, ক্লিক করে আমি ব্র্যাকেট ইউজ করতেছি এডিটর হিসেবে, আপনার যদি অন্য কোনো এডিটর পছন্দ হয় আপনি ইউজ করতে পারেন। এই যে আমাদের HTML স্ট্রাকচার কমপ্লিট। এখন আমরা বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করব আমাদের এইটাকে ডিজাইন করার জন্য। প্রথমে নেভের এখানে ক্লাস হবে নেভ বার, তারপরে হবে আরেকটা নেভ বার এক্সপেন্ড এলজি, তারপর আরেকটা ক্লাস হবে নেভ বার ডার্ক, তারপর আরেকটা ক্লাস হবে ভিজি ডার্ক। আপাতত আমরা ব্যাকগ্রাউন্ড ডার্ক দিয়ে দিই বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করে। এখানে আবার আমরা দিয়ে দিব ক্লাস নেভ বার ব্র্যান্ড, তারপরে এখানে ক্লাস দিব নেভ বার নেভ। অনেকে দেখা যায় বুটস্ট্র্যাপ ভালো করে শিখেছে, HTML CSS বুটস্ট্র্যাপ শিখেছে, কিন্তু ক্লাসগুলো মনে থাকে না। এবং ক্লাসগুলো মনে থাকার একমাত্র উপায় হলো বেশি বেশি প্রজেক্ট করা। বেশি বেশি প্রজেক্ট করলে আপনার ক্লাসগুলো বেশি বেশি ইউজ করা হবে, আর ইউজ করা হলে অবশ্যই মনে থাকবে, ঠিক আছে। সো ক্লাসগুলাই বেশি বেশি মনে রাখার একমাত্র উপায় হলো বেশি বেশি প্রজেক্ট করবেন। আমার এই চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আমি বেশি বেশি বুটস্ট্র্যাপ ইউজ করে jQuery বলুন, প্লাগইন, অ্যানিমেশন, CSS ইফেক্ট, হোভার ইফেক্ট, এগুলো ইউজ করে আমি ছোট ছোট প্রজেক্ট করে দেখাবো, যাতে আপনি এইগুলো প্র্যাকটিস করলে আপনার যে এক্সিস্টিং স্কিলটা আছে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন, অনেক উন্নতি করতে পারবেন। এখানে হবে নেভ আইটেম, তারপরে আছে সবগুলো সিলেক্ট করতেছি, কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করতেছি, ক্লাস নেভ লিঙ্ক। দেখি আমাদের কিছু না, হ্যাঁ এই যে এখন এগুলো একটু দেখতে হবে আমাদের। এখানে ইউজ করতে হবে ক্লাস নেভ বার নেভ, তারপরে এখানে এটাই কপি করছি, এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এটাও কপি করতেছি, কপি করে এখানে এবং এখানে পেস্ট করে দিলাম। দেখি আসছে কিনা, এই আসছে, এটা নিচে নিচে আসছে, এটা কোনো সমস্যা না, আমরা এখন সলভ করব, আমরা এটা এখনই সলভ করব। দেখি আমাদের রেসপন্সিভ কিন্তু সমস্যা, এখন এই রেসপন্সিভ সমস্যাটা আমরা এখনই সলভ করতেছি। আমরা 767 দিয়ে দিই, হ্যাঁ এখনই রেসপন্সিভ সমস্যার সমাধান করতেছি। আমরা বুটস্ট্র্যাপে একটা ক্লাস ইউজ করব আমরা রেসপন্সিভ করার জন্য, সেটা হলো বাটনের মধ্যে আমরা স্পেন নিব, এর মধ্যে স্পেনের মধ্যে একটা ক্লাস নিব নেভ বার আইটেম
আইকন, এই ক্লাসটা নিব। নেভার টগলার আইকন, এটার কাজ কি? এটার কাজ হলো এই যে এখানে এই আইকনটা নিয়ে আসা, ঠিক আছে। এরপর এই বাটনে আমরা একটা ক্লাস ইউজ করব। আচ্ছা, ক্লাস না, আগে আমরা বলে দিই এটা টাইপ কি। টাইপ বাটন, ক্লাস হবে নেভার টগলার, নেভার টগলার রাইট। নেভার টগলার রাইট এই ক্লাসটা ইউজ করলাম যাতে আমাদের এই যে এই বাটনটা আছে এটা রাইটে চলে যায়, ঠিক আছে। এরপর এখানে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা হাইফেন টগল। ডাটা টগল এখানে দিতে হবে কলাপস, এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব আমরা, ডাটা টার্গেট নাম দিব। এখানে যা ইচ্ছা তাই নিবে, তাই নাম দিতে পারেন, বাট নামের আগে অবশ্যই হ্যাশ দিতে হবে। আমি দিলাম নেভিগেশন, আপনার ইচ্ছা মতো আপনি যেটা ভালো লাগে আপনি দিতে পারেন। এরপর এখানে যেটা দিবেন সেটা প্রথমে কপি করতে হবে। কপি করে আমাদের এই যে এখানে এই যে ULLI যে ডিভের মধ্যে নিয়েছি সেখানে আমরা একটা ক্লাস ইউজ করব, সেটা হলো nav কলাপস, ঠিক আছে। এর আর একটা ক্লাস ইউজ করবো আমরা নেভার কলাপস, এই দুইটা ক্লাস ইউজ করবো এবং এখানে আইডি দিব। আইডিতে দিয়ে এখানে যে নেভিগেশন এটা কপি করছিলাম আমরা, এটা এখানে দিয়ে দিব। কেন দিব? কারণ আমাদের এই বাটনটা, এই বাটনে ক্লিক করলে যাতে আমাদের এই মেনুটা চলে আসে, এই মেনুটা চলে আসে এর জন্য আমাদের এই বাটনের সাথে এই মেনু লিঙ্ক করা নাও, ঠিক আছে। এই ডাটা টার্গেটটা আমরা এখানে আইডি মাধ্যমে দিয়ে দিলাম যাতে এটার সাথে এটা লিঙ্ক করা হয়, মানে এই বাটনে ক্লিক করলে অবশ্যই এই মেনুটা চলে আসে। এই যে দেখি ক্লিক করে আসছে কিনা, এই যে আসছে, ঠিক আছে, এই যে চলে আসছে। ক্লিক করলে আসে, আবার চলে যায়, আসে আবার চলে যায়, একদম রেসপন্সিভ। আপনি যত ছোটই করেন একদম রেসপন্সিভ, ঠিক আছে। আবার এটা বড় হয়ে যায়, একদম রেসপন্সিভ। দিয়ে আমরা হ্যাঁ, কিন্তু এটা এই পাশে চলে গেছে, সমস্যা নাই, আমরা এটা ঠিক করতেছি। ঠিক করার জন্য এই যে UL এর এখানে যে nav বা nav দিচ্ছি দেওয়া আছে, এখানে আমরা ML অটো নামে আরেকটা ক্লাস ইউজ করব। এই চলে গেছে, ঠিক আছে, চলে গেছে। এখন আমরা আমাদের যে এই যে UL-টা, এই সোশ্যাল লিঙ্কগুলা, আইকনগুলা, সেগুলা অনেক লেগে গেছে, আমরা আলাদা করে দিব। আলাদা করার জন্য এখানে বুটস্ট্র্যাপ আরেকটা ক্লাস ইউজ করব, ML5, যাতে মার্জিন লেফট, ML মানে হলো মার্জিন লেফট, এই মার্জিন লেফট হলো 5, এই পাশে চলে গেছে। এখন এগুলোর মধ্যে একটু স্পেস দিই আমরা, ML2, আচ্ছা এটা না দিলাম আমরা, এটা দিয়ে দিই। দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপর আমরা এই যে এখানে যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনটা আমরা কমপ্লিট করে ফেলি। আমরা কোথায় দিব? এই যে এখানে ড্রপ ডাউন দিব, এখানে ড্রপ ডাউন দিব, এটা একটু এইদিকে নিয়ে যাই,
নিয়ে যাওয়ার পর যেখানে আমরা ড্রপ ডাউন দিব সেখানে আমরা একটা ক্লাস ইউজ করবো, সেটা হলো ড্রপ ডাউন, ড্রপ ডাউন। ঠিক আছে, এরপর আমাদের এখানে আরেকটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হলো এর মধ্যে, সেটা হলো ড্রপ ডাউন টগল, যাতে এই যে এখানে আইকনটা চলে আসে। ঠিক আছে, এখানে আইকনটা চলে আসে। এরপরে আমরা একটা ডিভ নিব, ডিভ নিয়ে আমরা li তারপর a, এরপর আমাদের ড্রপ ডাউন আনার জন্য এখানে আমরা দিব, এখানে হ্যাশ দিব, এখানে ওয়েব ডিজাইন দিয়ে দিলাম, ডিজাইন ডুপ্লিকেট করলাম, ডেভেলপমেন্ট। এরপর আমাদের এখানে রোল দিতে হবে, রোল বাটন। এরপর একটা অ্যাট্রিবিউট দিতে হবে, ডাটা টগল। এখানে দিতে হবে ড্রপ ডাউন। ঠিক আছে, এরপর আমাদের এই যে ডিভ, এই ডিভের এখানে আমাদের একটা ক্লাস দিতে হবে, সেটা হলো ড্রপ ডাউন মেনু। আর এই যে যেখানে যেখানে এ আছে সেখানে সিলেক্ট করে আমরা একটা ক্লাস অ্যাড করব, ড্রপ ডাউন আইটেম। দেখি আমাদের আসছে কিনা। আমাদের আসে নাই কেন দেখতে হবে, ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন লিঙ্ক আসে নাই কেন আমাদের। আরেকবার রিলোড দেই। কারণবশত ব্রাউজার কাজ করেনি, এখন দিকে কাজ করতেছে। যদি ব্রাউজারে মাঝে মধ্যে সমস্যা দেখাতে তাহলে আপনারা কি করবেন, উইন্ডোজের ক্ষেত্রে কন্ট্রোল শিফট আর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার তারপর দেখবেন কাজ করতেছে। এই যে আমাদের কাজ করতেছে, ক্লিক করলে ড্রপ ডাউন মেনু চলে আসে। ঠিক আছে, সো বা আমাদের মেনুটা উপরে যে মেনু বারটা সেটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। এরপর আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে জুম ইন জুম আউট স্লাইডার আছে সেটা আমরা কমপ্লিট করব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।